কি ম্যাডাম, বাড়িটা পছন্দ হয়েছে? কৈলাসের দিকে তাকিয়ে মিষ্টি এসে পিয়ালি উত্তরে বলল, আগে হ্যাঁ স্যার, বাড়িটা খুবই পছন্দ হয়েছে। আর এই পাড়াটাও সত্যি, আগে আমরা যেখানে থাকতাম সেখানে এত মানুষের চিৎকার চেঁচামেচি হই হট্টগোল, কানে যেন তালা ধরে যেত। তুমি তো জানোই আমি বরাবরই একটু নীরবতা প্রেমী মানুষ, নিঃশব্দে থাকা ভীষণ পছন্দ করি। আরে তোমার পছন্দের কথা মাথায় রেখেই তো এরকম একটা জায়গায় বাড়িটা কিনেছি। কৈলাস, তুমি আমায় এতটা ভালোবাসো? আমার পছন্দ অপছন্দের দিক এত খেয়াল রাখো? ওমা, তা আমি তোমায় ভালোবাসবো না তো আর কে বাসবে? তুমি হলে আমার একমাত্র অর্ধাঙ্গিনী। হা হা হা, বুঝলে ম্যাডাম? থাক থাক, খুব হয়েছে, আর কাব্য করতে হবে না। চলো এবার বরং মিত্র বাড়ি ভেতরে প্রবেশ করি। হ্যাঁ চলো। পিয়ালি আর কৈলাস দুজন মিলে এবার প্রবেশ করলো মিত্রবাড়ির অভ্যন্তরে। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, ভেতরে তার থেকেও বেশি সৌন্দর্য বিরাজমান। বেশ বড় সড়ো মাপের একটা বাড়ি। দুপুরের খাওয়া দাওয়া করে কৈলাস বেরিয়ে এলো বাড়ির বাইরে স্থানীয় বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও সবজি কিনতে। পিয়ালি এই সুযোগে গোটা বাড়িটা ঘুরে দেখতে লাগলো ভালো করে। সমগ্র বাড়িটা ঘোরাঘুরি করার পর সে উঠে এলো সিঁড়ি বেয়ে ওপরে। একতলা বাড়িটা ছাদে এসে দাঁড়াতেই একটা কনকনে ঠান্ডা উত্তরের হাওয়া যেন একদল দস্যি দামাল বালকের মতো হুড়োহুড়ি করে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। ঠান্ডা হাওয়ার স্পর্শে গায়ে কাঁটা দিয়ে উঠল পিয়ালির। পড়ন্ত বেলার ঝলমলে আলো এসে পড়েছে ছাদের মধ্যেখানে। চারপাশটা ভীষণ রকমের সৌন্দর্যে পরিপূর্ণ। যেদিকেই তাকানো যায় না কেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজের মাঝে দু একটা ঘরবাড়ি দৃষ্টিগোচর হয়। সবুজের সীমানা অতিক্রম করে বৃদ্ধি পেয়েছে মস্ত বড় বড় তাল গাছ আর সুপারি গাছের দল। সনসনে হাওয়ায় তাল গাছের মাথার পাতাগুলো দুলে উঠছে বারবার। আকাশ জুড়ে চারিদিকে রং বেরঙের বিভিন্ন ঘুড়ি উঠছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের দল মাঝে মধ্যে চিৎকার করে বলছে, বোকাটা। ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে পিয়ালির মনে পড়ে গেল ছোটবেলাকার কথা। ছোটবেলায় সে তার বাপি আর ভাইয়ের সাথে কত ঘুড়ি উড়িয়েছে। আচমকায় পিয়ালির নজর গেল সামনের দিকে। একটা কাটা ঘুড়ি আকাশের মধ্যে বেসামাল হয়ে ভাসতে ভাসতে উড়ে আসছে তাদের বাড়ির দিকেই। ঘুড়িটাকে ধরার জন্য নিজেদের মধ্যে রেশারেশি করে ধুলো উড়িয়ে দৌড়ে আসছে একদল ছোট ছোট ছেলে মেয়ে। কাটা ঘুড়িটা উড়তে উড়তে এসে পড়ল মিত্র ভিলার গেট পেরিয়ে বাড়ির সামনের ফাঁকা জায়গায়। ছেলেমেয়েগুলো ভিলার সামনে এসে ধমকে দাঁড়ালো তারা, আর ভেতরে ঢুকে আসছে না দেখে পিয়ালি ছাদের মধ্যে থেকে দাঁড়িয়েই চিৎকার করে বলল, এ কি হলো রে তোদের? বাড়ির ভিতর ঢুকে আই, গেট খোলা রয়েছে, ঘুড়িটা নিয়ে যা। হঠাৎ করে ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকা পিয়ালিকে দেখে সকলে যেন ভীষণ রকমের অবাক হয়ে গেল। প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ের চোখ জুড়ে নিমিষের মধ্যে ঘনিয়ে এলো একটা অনির্বাচনীয় আতঙ্কের ছাপ। ওরা ফিসফিস করে নিজেদের মধ্যে কি সব যেন কথা বলল, তারপর মারাত্মক ভয় পেয়ে দৌড়ে গেল খেলার মাঠের দিকে। ঘুড়িটা মাঝ উঠোনেই পড়ে রইল। এই ব্যতিক্রমী ঘটনা দেখে অবাক হয়ে গেল পিয়ালি। এরকমটা হওয়ার কথা তো নয়। ছেলেগুলো এতটা রাস্তা ঘুড়িটার পিছু পিছু দৌড়ে এলো, আর এই বাড়ির ভিতর ঢুকে এসে ঘুড়িটা নিয়ে গেল না কেন? এই প্রশ্নটাই তার মস্তিষ্কে ভেসে উঠল। ছাদ থেকে নেমে আসতেই মিত্রভিলার সামনের সরু পিচ রাস্তাটা দিয়ে একটা ফুচকা গাড়িতে যেতে দেখে পিয়ালি বলল, দাদা দাঁড়ান, ফুচকা খাবো। কথাটা কে বলল প্রথমে তা বুঝতে না পেরে ফুচকাওয়ালা হকচকিয়ে এদিক ওদিক তাকালো। তারপর সে যখন দেখল পরিত্যক্ত মিত্র ভেলার ভেতর থেকে একটি যুবতী মেয়ে বেরিয়ে এসে গেট খুলে রাস্তার ধারে দাঁড়ালো, তা দেখে রীতিমতন বিস্ময়ে অবাক হয়ে গেল। দাদা, 20 টাকার ফুচকা দিন, আর হ্যাঁ একটু ঝাল ঝাল করে মাখবেন আলু পুরটা। ফুচকা দিতে দিতে ফুচকাওয়ালা পিয়ালির দিকে তাকিয়ে কেমন যেন কম্পিত স্বরে খানিকটা দ্বিধাগ্রস্তভাবে বলল, দিদিমণি আপনারা এই বাড়িতে কবে এসেছেন? আজকেই এসেছি দাদা। আপনি আর কে আছেন? আমি আর আমার স্বামী, তবে এখন বাড়িতে আমি একাই আছি। আমার স্বামী একটু বাজারে গেছে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আনতে। দিদিমণি, আপনারা এখানকার সম্বন্ধে, এই বাড়ির সম্বন্ধে কিছু খোঁজ খবর নেননি? একটা আস্ত ফুচকা মুখে ভরে তা চিবুতে চিবুতে পিয়ালি বলল, দাদা আরও কিছুটা কাঁচা লঙ্কার কুচি দাও, আর সাথে ধনে পাতা, তাহলে পুরো জমে যাবে। আর হ্যাঁ, কি
কি যেন বলছিলে এই বাড়ির সম্বন্ধে? কি খোঁজ খবর নেব? না না, কিছু নয় দিদিমণি, তুমি খাও। ফুচকা খাওয়া শেষ হলে পিয়ালির মনে হলো ফুচকাওয়ালা যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছে না। এই দেখে পিয়ালি বলল, দাদা তুমি কি কিছু বলতে চাও? না মানে, হ্যাঁ দিদিমণি, আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, রাতের বেলায় একটু সাবধানে থেকো, আর পারলে ছাদের ওপর ওঠোন। কথাগুলো বলে এই ফুচকাওয়ালা একরকম দৌড়ে চলে গেল নিজের গাড়িটা নিয়ে। পিয়ালি হাঁটতে হাঁটতে ঢুকে এলো মিত্র ভিলার ভেতর। গোধূলির আলো শেষ হয়ে একটু একটু করে নেমে আসছে সন্ধ্যার কালচে অন্ধকার। ফুচকাওয়ালার শেষের কথাগুলো মাথার মধ্যে ভিড় জমালো পিয়ালির। রাতের বেলায় ছাদে উঠতে বারণ করলো কেন ওই লোকটা? তুমি জানো কৈলাস, আজ যখন তুমি বাজারে গিয়েছিলে তখন সামনের রাস্তা দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল। আমি তার কাছে ফুচকা খেতে গিয়েছিলাম। সেই ফুচকা হলো একটা অদ্ভুত কথা আমায় বলল। অদ্ভুত কথা বলল? কি অদ্ভুত কথা বলল পিয়ালি? বলল যে রাতের বেলায় আমরা যেন একটু সাবধানে থাকি আর এ ভিলার ছাদে না উঠি। সে কি কথা? তা তুমি তাকে জিজ্ঞাসা করলে না এরকম বলার কারণ কি? না গো, আমি তাকে জিজ্ঞাসা করার আগেই ফুচকাওয়ালা কেমন যেন তাড়াতাড়ি করে চলে গেল। আমি আর কোনো প্রশ্ন করার সুযোগই পেলাম না। আরে ওসব কথা ধরো না পিয়ালি, কে না কে কি বলেছে তার কোনো ঠিক আছে নাকি? দেখো, সবাই তো আর সৎ ব্যক্তি হয় না, কার মনে কি চলছে তা বলা যায় না। আমরা যে এত অল্প দামে এত সুন্দর একটা বাড়ি কিনেছি, সেটা কি আর সকলে ভালো চোখে দেখবে? তোমার খাওয়া কমপ্লিট হয়েছে? চলো শোবে, চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি একটু ফ্রেশ হয়ে। রাতের খাওয়া কমপ্লিট করে কৈলাস বেজেনে হাত ধুয়ে চলে গেল ঘরের ভেতর শুতে। বিষয়টা যতটা হালকাভাবে সে নিল, ততটা হালকা করে নিতে পারল না পিয়ালি। তার মনে মধ্যে একসাথে চলতে লাগলো বেশ কয়েকটা অস্বস্তি। প্রথমত, বিকালে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো কেন এই বাড়ির ভেতর ঢুকে খুঁড়িটা নিয়ে গেল না? দ্বিতীয়ত, সন্ধ্যার সময় ফুচকাওয়ালা ওরকম কথাগুলো বলল কেন? মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন নিয়ে শুতে এলো পিয়ালি। কৈলাস ততক্ষণে ঘুমিয়ে পড়েছে একেবারে। ছেলেটার মায়াভরা ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে পিয়ালির মনটা যেন কিছুটা হালকা হয়ে গেল। কি সুন্দর নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছে কৈলাস। কৈলাসের পাশে শুয়ে হালকা চাদরটা গায়ে টেনে নিল পিয়ালি। নাইট ল্যাম্পের হালকা আলোয় গোটা ঘরটা আলোকিত হয়ে রয়েছে। নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়ল পিয়ালি। মাঝরাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল পিয়ালির। ঘুম ভাঙতেই পিয়ালি উঠে বসল বিছানার মধ্যে। হঠাৎ করে কি কারণে যে তার ঘুমটা ভাঙল, কিছুতেই সেটা বুঝে উঠতে পারল না সে। পাশে শুয়ে অঘোরে ঘুমাচ্ছে কৈলাস। ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে রুমের দরজা খুলে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। একবার বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল সে। বাথরুম থেকে বেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই যাবে, ঠিক এমন সময় ছাদের ওপর থেকে ভেসে এলো একটা দুম ডুম ডুম শব্দ। পিয়ালির মনে হলো এই শব্দটার কারণেই তার ঘুমটা ভেঙেছে। স্থির হয়ে চুপচাপ কান পেতে সে শোনার চেষ্টা করল, সত্যি ছাদ থেকে কোনো আওয়াজ ভেসে আসছে কিনা। কয়েক সেকেন্ডের ব্যবধানের পর পিয়ালির মনে হলো সত্যি ছাদের মধ্যে থেকে একটা শব্দ ক্রমাগত নেমে আসছে নিচে। কেউ যেন ছাদের উপর চলাফেরা করছে, আর সেই পায়ের আওয়াজই শোনা যাচ্ছে নিচের তলায় দাঁড়িয়ে। একটা মারাত্মক ভয় যেন ঝাঁপিয়ে পড়ল পিয়ালির ওপর। তাহলে কি এই বাড়ির ছাদে কেউ উঠে এসেছে? হ্যাঁ, এমনটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সামান্য একতলার ছাদ, তাতে আবার বাইরের দেয়ালের সাথে রয়েছে পাইপলাইন। পাইপলাইন বেয়ে কেউ অনায়াসেই উঠে আসতেই পারে, কিন্তু কেউ উঠে আসবে কি মতলবে? চুরি করার জন্য? এখানে কি চোর ছাঁচড়ের উপদ্রব রয়েছে নাকি? ভয়ে রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভালোভাবে ভেতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়ল পিয়ালি। কিন্তু আর কিছুতেই ঘুম আসতে চাইল না। দুশ্চিন্তায় তার কপাল ও হাতের তালু ঘেমে উঠল। ভয়ের চোটে তার গলা শুকিয়ে এলো।